হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাতে চলেছি আমার শ্বশুরবাড়ি। ভিডিওটা আসলে কিছুদিন আগে এডিট করতে ভুলে গেছিলাম বলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। হঠাৎ করে আজ ভিডিওটা সামনে চলে আসলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। জীবনে সবকিছু ভাগ্যের উপর নির্ভর করে, আর আমি মনে করি আমি সত্যি একজন ভাগ্যবতী মেয়ে। আমার বিয়ের 3 বছর হতে চললো। এই 3 বছরে আমার শ্বশুর বাড়ির শ্বশুর, শাশুড়ি, হাজবেন্ড, যা কারোর সাথে কোনোদিন ঝগড়া বিবাদ হয়নি। এই যে এটা হলো আমার শ্বশুর বাড়ি। বাড়ির কাজ এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি, তবুও এই ঘরটায় ভরে আছে ভালোবাসা আর শান্তি। আমরা গরিব মানুষ ভাই, এতটুকুই বাড়ি করতে পেরেছি, তাতেই আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই বাড়িটাই আমাদের স্বপ্ন, আমাদের সাধনা। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তারপরও শেয়ার করছি। আর এই যে দেখেন, এদিকে আমার শাশুড়ি রান্না করছে। রান্না শেষ হওয়ার পর আমি তাকে মোবাইলে ঘুরতে যাওয়ার কিছু ভিডিও দেখাচ্ছিলাম, আর আমরা সবাই মিলে হাসাহাসি ও গল্পে মেতে উঠছিলাম, ঠিক নিজের মায়ের সাথে বসে থাকার মতো। সত্যি বলতে আমার শাশুড়িটা না অনেক ভালো মনের মানুষ। ভাগ্য করে কজনে বা এমন শাশুড়ি পায়। সত্যি আমি কপাল গুনে একটা শাশুড়ি পাইছি, গর্ব করে বলতে পারি। তাই আমার শ্বশুর বাড়িটাকে আমার নিজের আপন বাড়ি মনে করি। আর এদিকে আমার হাজবেন্ড আমার মেয়েটাকে নিয়ে খেলছে। সত্যি বলতে বাবার কোলে মেয়ের হাসি দেখলেই বুঝি সংসার মানে শুধু দায়িত্ব নয়, এটা ভালোবাসার আরেক নাম। এমন একটা ভালো পরিবারের বউ হয়ে এসে নিজেকে সত্যি ধন্য মনে করি। আল্লাহর কাছে একটাই দোয়া করি, যতদিন বাঁচি ঠিক এভাবেই সবার সাথে মিলেমিশে যেন থাকতে পারি। তো ভিডিওটি আর বড় করলাম না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এমন ভালো ভালো ভিডিও পেতে আমার পেজটি ফলো করতে ভুলবেন না।